আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন, যিনি চোখে দেখতেন না। তার নাম ছিল উম্মে মাকতুম। নাম কি ছিল? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখে দেখতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, চোখে দেখতে পারি না। মসজিদে এসে নামাজ পড়া, সালাত আদায় করা আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। এমন কেউ নেই যে আমাকে ধরে ধরে মসজিদে 5 বার নিয়ে আসবে, আবার 5 বার বাসায় রেখে আসবে। আমার জন্য কি বাসায় নামাজ পড়লে আমার নামাজ হবে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছেন, আমি তো অন্ধ, আমি চোখে দেখি না, আমি আসবো কীভাবে মসজিদে? আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। তাহলে আমি কি বাসায় যদি আমি নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন যে, তুমি তো আসলে অন্ধ, কষ্ট হয়ে যায়, ঠিক আছে যাও, তোমার নামাজ হবে। কয়েক কদম যেতে না যেতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ডাক দিয়ে বললেন যে, উম্মে মাকতুম, তোমার বাড়ি থেকে কি আজান শোনা যায়? তোমার বাড়ি থেকে কি শোনা যায়? আজান কি শোনা যায়? উম্মে মাকতুম তখন জবাব দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আজান আমি শুনতে পারি, আজান শুনতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে ঠিক আছে, আজানের জবাব দাও। আজান যেহেতু শুনতে পারো, আজানের কি দাও? জবাব দাও। জবাব দাও মানে মুয়াজ্জিন যা বলে তাই তাই বলো নাকি? এখানে জবাব দেওয়া বলতে বোঝানো হয়েছে তুমি জবাব দাও, তার মানে আজান শোনার সাথে সাথে তুমি মসজিদে এসে জামাতের সাথেই নামাজ আদায় করো। আমাদের বাড়ি থেকে কি আজান শোনা যায়? যায়? শোনা যায় না। আমাদের ভাঙাচোরা মাইক কীভাবে শুনবো, তাই না? আজান শোনা যায় তো? শোনা যায়, কিন্তু আজানের জবাব দেয় সকলেই? কয়জন জবাব দেয়? সকলে জবাব দিতে চায় না। এমনকি হলিধানি বাজারের কোলায় যে পূর্বপাড়ার মসজিদের মাইক, এত শক্তিশালী সাউন্ড, তারা যদি আজান দেয় আশেপাশের 5-6টা গ্রামেও শুনতে পারে। হলিধানি বাজার আহলে হাদিস জামে মসজিদে যদি আজান দেয়, এদিকেও শোনা যায়, আবার ওইদিকে রামচন্দ্রপুর ছাড়িয়েও শোনা যায়। এত স্পিড এই মাইকগুলোর। কয়জন এই মাইকের আজান শুনে কয়জন জবাব দেয়? সকলে জবাব দেয়? দেয় না। সম্মানিত হাজিরিন, তাহলে অন্ধ সাহাবীর ক্ষেত্রেও মসজিদে এসে নামাজ পড়া মাফ নেই, আপনাকে আসতেই হবে। মসজিদে এসে আপনাকে নামাজ পড়তেই হবে। আর আমরা তো চোখে দেখি না মনে হয়, চোখে দেখতে পারি? আর চোখে দেয় দেখি, কানে মনে হয় শুনি না। কানে শুনতে পারি? কানেও শুনতে পারি, চোখেও দেখতে পারি। সুস্থ সবল, কোনো রোগ ব্যাধি নেই। রোগ ব্যাধি থাকলেও সামান্য রোগ ব্যাধি, অথচ মসজিদে আসে না। সকালবেলা ডায়াবেটিসের কারণে হাঁটতে বের হয়, কিন্তু ফজরের নামাজ পড়ি না। এশার সময় চায়ের দোকানে বসে আড্ডা দিই, কিন্তু নামাজ পড়তে আসি না। আমরা এতই ব্যস্ত। এই ব্যস্ততা একদিন সকলেরই শেষ হবে। এই ব্যস্ততা আপনারও শেষ হবে, আমারও শেষ হবে, তাই না? সকলের এই ব্যস্ততা শেষ হবে, তখন আর কোনো সুযোগ থাকবে না। আর সুযোগ থাকবে? থাকবে না। সম্মানিত হাজির।